ইসলামী ব্যাংকে কর্মকর্তাদের টেনে হিঁচড়ে নামানোর হুমকি জামায়াত নেতার তোলপাড়। ইসলামী ব্যাংকের মাদারীপুর শাখার কর্মকর্তাদের টেনে হিঁচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই হুমকি দিয়েছেন মাদারীপুর পৌর শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুর রহিম। গত বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে পুরান বাজার এলাকার ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে তিনি এই হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার 2 দিন পর শনিবার সন্ধ্যা থেকে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্র ও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আব্দুর রহিম ব্যাংকের ভিতরে কর্মকর্তাদের উদ্দেশ্যে আক্রমণাত্মকভাবে কথা বলছেন। তিনি ব্যাংকের বর্তমান কিছু কর্মকর্তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের অফিসে না আসার জন্য শাসিয়ে দেন। তার হুমকির মূল বিষয় ছিল, যারা সঠিক নিয়মে নিয়োগও পাননি তাদের টেনে হেঁচড়ে বের করে দেওয়া হবে। এই ঘটনায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে তুমুল আলোচনার মধ্যে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুর রহিম গণমাধ্যমের কাছে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেন, দলীয় পরিচয় নয়, একজন সাধারণ গ্রাহক হিসেবে তিনি ব্যাংকে গিয়েছিলেন। তার ভাষায়, যারা সঠিক নিয়মে ব্যাংকের চাকরিতে নিয়োগ পায়নি তাদের অফিসে যেতে নিষেধ করেছে, এতে করে ব্যাংকে যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেজন্যই এই কথা বলা। আব্দুর রহিম তার হুমকি দেওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার না করলেও এটিকে সতর্কতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এই বিচ্ছিন্ন হুমকিটি মূলত ইসলামী ব্যাংকের ভিতরে চলমান এক গভীর সংকটেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 2017 সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পর থেকেই পুরনো ও নতুন কর্মকর্তাদের মধ্যে এক ধরনের চাপা দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি এই সংকট আরও ঘনীভূত হয় যখন ব্যাংক কর্তৃপক্ষ পূর্বের ম্যানেজমেন্টের সময় নিয়োগ পাওয়া বহু কর্মকর্তাকে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এর বিপরীতে নতুন ব্যবস্থাপনার অধীনে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল থেকে হাজার হাজার নতুন কর্মী নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে, যা নিয়ে শেয়ার হোল্ডার ও গ্রাহকদের একটি অংশ দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে। গত 7 অক্টোবরও ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক শেয়ার হোল্ডার্স ফোরাম এর ব্যানারে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিজ্ঞাপন ছাড়াই হাজার হাজার অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে ব্যাংকটির কর্মপরিবেশ ও গ্রাহক সেবা ধ্বংস করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ঐতিহাসিকভাবে ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর ভাবাদর্শ পুষ্ট ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। 2017 সালের পর সেই প্রভাব বলয় ভেঙে দেওয়া হয়। সম্প্রতি পুরনো কর্মকর্তাদের ছাঁটাই এবং নতুন নিয়োগের বিরুদ্ধে জামায়াত ইসলামী সহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। মাদারীপুরের ঘটনাটি সেই ক্ষোভেরই একটি স্থানীয় বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে। আব্দুর রহিমের সঠিক নিয়মে নিয়োগ না পাওয়া সংক্রান্ত বক্তব্যটি চলমান এই নিয়োগ বিতর্কের দিকে ইঙ্গিত করে।